Hello everyone, welcome back to EduLife One Step Ahead. যাদবপুর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ফর অ্যাডমিশন টু দি পিএইচডি প্রোগ্রাম সেশন 2024-25. Applications are invited from Indian nationals for admission to the PhD program in the departments of Comparative Literature, English, Film Studies, History, Library and Information Science, Philosophy and Physical Education. উক্ত ডিপার্টমেন্টগুলিকে ভারতীয় নাগরিকদের পিএইচডি অ্যাডমিশন প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাজ পার জেইউ পিএইচডি রেগুলেশন 2024। এই অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন করা হয়েছে। তার একটি লিঙ্ক এরা এখানে প্রোভাইড করে দিয়েছে। যদি আপনাদের লিঙ্কটি প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি শেয়ার করে দেব। প্রসেস অফ অ্যাপ্লিকেশন প্রসঙ্গে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট। এদের ফরম্যাট ওয়েবসাইটে রয়েছে, যেখান থেকে গিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। সেটি হচ্ছে https://jadavpuruniversity.in। এই ওয়েবসাইটটি থেকেই ফর্মটি পেয়ে যাবেন। দ্য অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে ₹500 পার সাবজেক্ট। অনলাইনে পেমেন্ট করতে হবে থ্রু SBI কালেক্ট সিস্টেম ইউজিং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। After complete of payment, the downloaded form along with an online payment receipt and all testimonials as mentioned below is to be submitted to the Office of PhD Cell Arts, সুবর্ণ জয়ন্তী ভবন, গ্রাউন্ড ফ্লোর, যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস, কলকাতা 700032। এই অ্যাড্রেসে জমা করতে হবে ডাউনলোডেড ফর্মটি নিয়ে এবং সেটি ফিল আপ করে। উইদাউট পেমেন্ট রিসিপ্ট নো অ্যাপ্লিকেশন বি অ্যাকসেপ্টেড। পেমেন্ট রিসিপ্ট ছাড়া কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না। লাস্ট ডেট অনলাইন পেমেন্টের হচ্ছে 12 ডিসেম্বর 2024। লাস্ট ডেট সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের হচ্ছে 13 ডিসেম্বর 2024 আপ টু 4 PM। টাইম হচ্ছে 11 AM থেকে 2 PM এবং 3 PM থেকে 4 PM, এক্সেপ্ট স্যাটারডে, সানডে এবং হলিডে ছাড়া অন্য যে কোনো দিন এই টাইমের মধ্যেই জমা নেওয়া হবে। ইউনিভার্সিটি ইজ নট লায়াবল ফর এনি পোস্টাল ডিলে। নো অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাকসেপ্টেড আফটার ডিউ ডেট। উল্লিখিত ডেটের পর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না। ইনকমপ্লিট অর ইনকারেক্ট অ্যাপ্লিকেশন ইন এনি ম্যানার উইল বি রিজেক্টেড। ইনকমপ্লিট বা ইনকারেক্ট যে কোনো অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। ফলোয়িং ডকুমেন্ট শুড বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলি অ্যাটাচ করতে হবে সেগুলি হচ্ছে 1 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাটেস্টেড কপিজ অফ অল মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস, যার মধ্যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ এজ, SC ST OBC A OBC B PD EWS সার্টিফিকেট যেটা অ্যাপ্লিকেবল, যেখানে নেট সেট অর গেট সার্টিফিকেট যদি থাকে সেটা। অনলাইন পেমেন্ট রিসিপ্ট ডাউনলোডেড ফ্রম SBI সার্ভার আফটার অনলাইন পেমেন্ট, কপি অফ আধার কার্ড। নেক্সট হচ্ছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাইড নেট সেট অর গেট shall be titled to get exemption from written admission test and shall be called directly for an interview if she or he satisfies the following condition. এই সমস্ত কন্ডিশনগুলি যদি নেট সেট গেট পাস ক্যান্ডিডেটরা পূরণ করতে পারেন তাহলে তাদের রিটেন টেস্ট দিতে হবে না, তারা ডাইরেক্ট ইন্টারভিউতে বসতে পারবেন। প্রথম হচ্ছে কম্পারেটিভ লিটারেচার, ইন দ্য সাবজেক্টে হলেও রিটেন টেস্ট থেকে এক্সেমটেড, আদার সাবজেক্ট হলেও এক্সেমটেড। ইংলিশের ক্ষেত্রে ইন ইংলিশ বা অ্যালায়েড সাবজেক্ট সেগুলি থেকে দুটির ক্ষেত্রে এক্সেমটেড। হিস্ট্রিতে শুধুমাত্র হিস্ট্রির ক্ষেত্রেই এক্সেমটেড। ফিল্ম স্টাডিজ স্পেসিফিক সাবজেক্ট বা আদার সাবজেক্টের ক্ষেত্রে এক্সেমটেড। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স শুধুমাত্র লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রেই এক্সেমটেড, অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে নয়। ফিলোসফির ক্ষেত্রে ফিলোসফি এবং আদার সাবজেক্ট বোথ ক্ষেত্রেই এক্সেমটেড। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন এবং অ্যালায়েড সাবজেক্টসের ক্ষেত্রেও এক্সেমটেড। অ্যালায়েড সাবজেক্ট ডিপার্টমেন্টে অফ ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ ছাড়াও আর যে ক্ষেত্রে নেট বা সেট বা গেট কোয়ালিফাইড থাকলে অ্যাপ্লাই করতে পারবেন সেগুলি হচ্ছে কম্পারেটিভ লিটারেচার, ফিল্ম স্টাডিজ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস, ফিলোসফি অ্যান্ড উইমেন স্টাডিজ। সাবজেক্ট স্পেসিফিক বাই দ্য ডিপার্টমেন্ট অফ ফিল্ম স্টাডিজ হচ্ছে সিনেমা স্টাডিজ অর স্ক্রিন স্টাডিজ অর ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ফিল্ম অ্যান্ড ভিজুয়াল কালচার, ফিল্ম স্টাডিজ। অ্যালায়েড সাবজেক্ট স্পেসিফিক বাই ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন হচ্ছে ফিজিওলজি, স্পোর্টস ফিজিওলজি, সাইকোলজি, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস সোশিওলজি, সোশিওলজি, স্পোর্টস মেডিসিন, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস জার্নালিজম, বায়োমেকানিক্স, KIN অ্যানথ্রোপোলজি, স্পোর্টস ইঞ্জিনিয়ারিং, স্পোর্টস টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, যোগিক সায়েন্স, ফিজিওথেরাপি, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স। প্রপার ডকুমেন্ট must be attached with application for exemption from written admission test subject to the above conditions.
ভ্যাকেন্সি ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, কোন সাবজেক্টে কতগুলি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজও দিয়ে দেওয়া হয়েছে। কম্পারেটিভ লিটারেচার জেনারেল 2 SC 1 টোটাল 3, স্পেশালাইজেশন এক্ষেত্রে ওপেন। ইংলিশ হচ্ছে জেনারেল 3 SC 2 ST 1, OBC A1, OBC B1, PD 1, EWS 1, স্পেশালাইজেশন ওপেন। ফিল্ম স্টাডিজ জেনারেল 3 SC 2, OBC A1, EWS 1, total 7, specialization open. History general 3 SC 1, specialization open, total 4. Library and information science general 3 SC 1, total 4, specialization open. Philosophy general 3 SC 1, OBC A1, EWS 1, specialization open, total 6. Physical education general 4 SC 2, ST 1, OBC A1, OBC B1, PD 1, EWS 1, total 11, specialization open. ফর SC ST ক্যাটাগরির জন্য এখানে সার্টিফিকেটেড কম্পোনেন্ট অথরিটি কর্তৃক রুলস রেগুলেশন দিয়ে দেওয়া হয়েছে। OBC A, OBC B ক্যাটাগরির ক্ষেত্রেও দিয়ে দেওয়া হয়েছে, PD ক্যাটাগরির ক্ষেত্রেও দিয়ে দেওয়া হয়েছে। আদার ইনফরমেশন এখানে কিছু দেওয়া হয়েছে। কোর্স ওয়ার্ক ইনক্লুডিং রিসার্চ মেথোডোলজি অ্যান্ড রিসার্চ পাবলিকেশন এথিক্স. Course is mandatory for all PhD scholars who will be selected for PhD program session 2024-25 under Faculty of Arts. An applicant found to be admitted elsewhere or within this university for another PhD program and any other program during the time of admission will not be considered for admission. The date of WRET examination and PRC meeting for interview will be notified in due course through the university website. নেক্সট এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে, যেটি আমি আলোচনা করে দিচ্ছি ফিল আপ করার ক্ষেত্রে। প্রথমে ওপরে ডান দিকে অ্যাটেস্টেড প্রেজেন্ট ফটোগ্রাফ এখানে অ্যাটেস্ট করতে হবে। নেক্সট এখানে ফিল আপ করতে হবে যে ডিগ্রি ডক্টর অফ ফিলোসফি, আই হেয়ার বাই অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন অ্যাজ আ PhD স্টুডেন্ট ফর দ্য ডিগ্রি অফ ডক্টর অফ ফিলোসফি ইন আর্টস অর ইঞ্জিনিয়ারিং অর ফার্মাসি অর সায়েন্স সাবজেক্ট, যেটি হবে সেটি উল্লেখ করতে হবে এখানে। অফ ইউর ইউনিভার্সিটি ইন দ্য ডিপার্টমেন্ট নাম দিতে হবে। নেক্সট এখানে নেম ব্লক লেটারে দিতে হবে, ডেট অফ বার্থ, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, ফাদার্স নেম আর মাদার্স নেম দিতে হবে, ক্যাটাগরি যেটি হবে তার মাথায় স্ট্রাইক আউট বা টিক চিহ্ন দিতে হবে, ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। নেক্সট অ্যাড্রেস ফর কমিউনিকেশান আলাদা হলে আলাদা, সেম হলে অ্যাজ ইন নাম্বার 6 দিয়ে দেবেন। মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি দিতে হবে। পার্টিকুলার্স অফ একাডেমিক ক্যালেন্ডার, এখানে একাডেমিক ক্যালেন্ডারে কিন্তু পরপর দেখুন মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, পোস্ট মাস্টার ডিগ্রি এবং এমফিল রয়েছে। প্রথমে এক্সামিনেশন পাস যেটি করেছেন তার নাম, নেম অফ দ্য ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির নাম, মেজর ডিসিপ্লিন সাবজেক্ট কী ছিল সেটির নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস কত পেয়েছেন, মার্কসের পার্সেন্টেজ কী হচ্ছে সেটি মেনশন করে দিতে হবে। অ্যাটেস্টেড কপিজ অফ অল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ ডিগ্রিজ এটসেট্রা মাস্ট বি এনক্লোজড। Migration certificate in original must be submitted prior to deposit of registration fees. Whether qualified for NET, SET, GATE or any other equivalent examination, please enclose relevant document. Present employer fellowship block letter লিখতে হবে, name of organization, nature of research work or duty, proposed research work, এখানে proposed area বা theme of researchটি লিখতে হবে, statement of purpose of regarding research objective 100 words এর মধ্যে লিখতে হবে, department, school, institution where the proposed research work is to be carried on with address দিতে হবে, রেসপেক্টফুলি সিগনেচার, অ্যাপ্লিকেন্ট ফুল সিগনেচার করতে হবে, ডেট দিতে হবে। এমপ্লয়ার সার্টিফিকেটের ডিটেলস যেখানে দেওয়া আছে, যারা এমপ্লয়ার রয়েছেন তাদের এই সার্টিফিকেটটি একটি জমা করতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি উইথ দ্য ফর্ম। এই রিলেটেড যদি আর কোনো কোয়ারি আপনার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।